যারা জুলাই আন্দোলনে আমরা যাদেরকে হারিয়েছি তাদের স্বজনদের এখানে নিয়ে আসা হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। আমি সেই জুলাই শহীদ পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা অবনত চিত্তে আমি দু একটি কথা বলতে চাই। জুলাই কবে থেকে শুরু হয়েছিল? জুলাই কি জুলাই মাসে শুরু হয়েছিল? ৭১-এর স্বাধীনতা কি ৭১ সালে শুরু হয়েছিল? ৯০-এর গণ আন্দোলনে স্বৈরাচারের পতন কি ৯০ সালের ডিসেম্বরের ৬ তারিখে শুরু হয়েছিল? এই জুলাই আন্দোলন অনেক ত্যাগের কথা মনে করিয়ে দিতে পারে। কাজেই জুলাইকে ধারণ করতে হবে খুব শক্তভাবে, যেন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। জুলাইকে ধারণ করতে হবে শক্তভাবে আমাদের মনন মগজে চেতনায়, যেন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। একটি রাজনৈতিক দলের ইতিহাস, আন্দোলন সংগ্রাম, সক্রিয় এবং কার্যকর বিরোধী দল, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সকল কিছু লালন করার মধ্যে দিয়ে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম, মানুষের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম, সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাসের মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল সৃষ্টি হয় এবং একটি রাজনৈতিক দল জনগণের সামনে ম্যান্ডেটের জন্য নির্বাচনী ভূমি পরীক্ষায় অবতীর্ণ হয়। আমরা দীর্ঘ 16 বছর বিরোধী দলে ছিলাম। যাদের বয়স কম 20-25 বছর, তারা হয়তো দেখেছেন, তারা জানেন যে বিরোধী দল মানেই হলো সরকারি দলের গুন্ডাদের হামলা এবং পুলিশের মামলা, এর নামই বিরোধী দল। এটাই আপনারা দেখেছেন গত 25 বছর। কিন্তু গত 5 মাসের সরকারের আমলে কোনো বিরোধী দলের বিরুদ্ধে কি একটি মামলাও হয়েছে? কোনো বিরোধী দলের নেতাকে ছোট করে কোনো সরকারি দলের কোনো একজন নেতা কটূক্তি করেছে, কথা বলেছে? এটাই দায়িত্বশীল রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক নেতাদের ভূমিকা। আমরা বিরোধী দলে ছিলাম, অন্যায়, অত্যাচার, নিপীড়ন সহ্য করেছি। কোমরে দড়ি লাগিয়ে আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে ২৫০০ থানায়। রিমান্ডের পর রিমান্ড, এক রিমান্ড থেকে এসেছি, কোর্টে এসেছি, আবার আরেক রিমান্ডে নিয়েছে আরেক থানায়। কিন্তু হাসি মুখে সব গ্রহণ করেছি, যেহেতু আমার নেত্রী আপসীন সংগ্রাম করেছে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, যেহেতু আমার নেত্রী 6 বছর কারাবাস জীবন যাপন করেছে মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, যেহেতু আমার নেতা তারেক রহমান প্রবাসে থেকেও দিনকে দিন মনে করেন নাই, রাতকে রাত মনে করেন নাই, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আন্দোলন সংগ্রামে আমাদের পেছনে থেকে সাহস জুগিয়েছেন এবং সকল লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। তাদের নির্দেশে, তাদের দিকে তাকিয়ে হাসি মুখে সকল আন্দোলন সংগ্রাম, সকল নিপীড়ন নির্যাতন আমরা সহ্য করেছি, কিন্তু কোনো অপরাজনীতি করি নাই। তখনকার সরকারের যারা ছিল তাদের বিরুদ্ধে কটূক্তি করি নাই, তাদের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি, তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। একটি বিরোধী দলে যেভাবে থাকলে গণতান্ত্রিক পন্থায় যেভাবে বিরোধিতা করতে হয়, আমরা সেই পন্থায় গণতান্ত্রিক আন্দোলন করেছি। আমরা কোনো গুপ্ত সুপ্ত অবস্থায় আমরা কোনো আন্দোলন সংগ্রাম করি নাই। প্রকাশ্যে রাজপথে থেকেছি, রাজপথ থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছি,
কারাগার থেকে বের হয়ে আবার রাজপথে এসেছি। এটাই বিরোধী দলের রাজনীতি। সুতরাং বিরোধী দলকে যদি দায়িত্বশীল ভূমিকায় জনগণ দেখে, তাহলে কিন্তু তাদের পরবর্তীতে মূল্যায়নের একটা সুযোগ তৈরি হয়। আমি জুলাই সনদ নিয়ে একটু কথা বলতে চাই। তরিকুল সুজন বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। অনেকে বলেন জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই। জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে। যখন জুলাই সনদের সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেই সনদ আপনারা দেখবেন সকল রাজনৈতিক দল যে সকল বিষয়ে স্বাক্ষর একমত হয়েছে, বিএনপি যে সকল বিষয়ে একমত হয়েছে, সেই প্রত্যেকটি ক্লজ বিএনপি বাস্তবায়ন করেছে। তাহলে কোথায় বিচ্যুতি? জুলাই সনদের বাইরে গিয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশ জারি করেছিল, সেই অধ্যাদেশে এমন কয়েকটি বিষয় সেই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার অন্তর্ভুক্ত করেছেন, যেটি জুলাই সনদের সঙ্গে আপনার বৈপরীত্য সৃষ্টি করেছিল। আপনাদেরকে আরেকটি কথা বলে আমি শেষ করব। জুলাই সনদের উপরে গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে পক্ষে আমরা রায় দিয়েছি। সেইখানে 4টি বিষয় অন্তর্ভুক্ত ছিল সেই গণভোটে। সেই 4টি বিষয়ের মধ্যে 3.5টি বিষয় বিএনপি ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। তাহলে আপনাদের সঙ্গে আমাদের একটা আলোচনার টেবিলে বসা দরকার, রাউন্ড টেবিল আলোচনা। আমি সেটার আয়োজন করব। যারা জুলাই সনদ বাস্তবায়ন হন নাই বলেন ঢালাওভাবে, তাদের সঙ্গে একটা আলোচনার টেবিলে বসতে চাই। কোন কোন পয়েন্ট বাস্তবায়ন হয়েছে আর কোন কোন পয়েন্ট বাস্তবায়ন হয় নাই, এটা আপনারা জনগণের সামনে তুলে ধরবেন। তাহলে হবে আপনাদের সঠিক কথা তুলে ধরা। কিন্তু ঢালাওভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটি কিন্তু একটি অপব্যাখ্যা বা অপবাদ। সুতরাং আসেন আলোচনার টেবিলে বসে জুলাই সনদের কোন পয়েন্ট বাস্তবায়ন হয় নাই সেই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি। সুতরাং আসেন আমরা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা তরুণ যুবক সকলে মিলে, বৃদ্ধ সকলে কিন্তু আমরা রাজপথে এসেছিলাম। সকলে কিন্তু আপনারা দেখেছেন যেখানে 60 বছরের বৃদ্ধ নিহত হয়েছে, আবার 12 বছরের শিশুও নিহত হয়েছে। সুতরাং সকলের আত্মত্যাগের মাধ্যমেই আমাদের এই জুলাই। কোনোভাবেই যেন ফ্যাসিবাদকে আমরা অপব্যাখ্যার মাধ্যমে আমন্ত্রণ না জানাই, সেই বিষয়টির দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি বক্তব্য শেষ করব। জুলাই চেতনাকে ধারণ করে আমাদের বাংলাদেশকে যেভাবে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, 71-এ আমরা রাজাকার মুক্ত করেছি, যেভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যেভাবে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, বাকশাল মুক্ত করেছি, যেভাবে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেইভাবে জুলাই চেতনাকে ধারণ করে আমরা বাংলাদেশে যেন আর কোনোদিন কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, সেই বিষয়ে আমরা ঐক্যমত্য এই হল থেকেই সেই বিষয়ে ঐক্যমত্য পোষণ করে সেই প্রতিশ্রুতি নিয়ে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদদের আত্মার প্রতি আমরা যেন শ্রদ্ধা জানাতে পারি। কারণ তারা কিছুই পায় নাই। আমাদের সরকার চেষ্টা করছেন যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য কি করা যায় সেই বিষয়ে আমাদের সরকারের যথেষ্ট লক্ষ্য রয়েছে। এবং আপনারা জেনে থাকবেন এখনো নারায়ণগঞ্জে কিছু প্রতিষ্ঠান রয়েছে ফ্যাসিস্টের দোসরদের নামে। সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হয়েছিল। আমি ডিসি সাহেবের মাধ্যমে এবং এমপি সাহেবদের মাধ্যমে আমি বলতে চাই, ফ্যাসিস্টদের দোসরদের এখনো যে সকল নাম, যে সকল প্রতিষ্ঠানে রয়েছে, সকল নাম ওই জুলাই শহীদদের দিয়ে
তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।